হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফটোশপের কিছু শর্টকাট শিখব। কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ছবি এবং এনআইডি কার্ড বিভিন্ন সাইজ সেভ করতে পারেন এবং প্রিন্ট দিতে পারেন, তা জানাবো আজকে আপনাদেরকে। মূলত এক্ষেত্রে আমি অ্যাডোবি ফটোশপ 7.0 ইউজ করি। 7.0 টা আমি এখন অন করতেছি। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ 7.0 অন হয়ে গেল। এক্ষেত্রে আমার এখন একটা ছবির প্রয়োজন। একটা ছবি নিলাম আমি আমার ডেস্কটপ থেকে। এখানে আমি ছবিটা পাসপোর্ট সাইজ দিব এখানে। এখানে আমি দেব 40 mm, 50 mm আর রেজোলিউশন অলওয়েজ 300 থাকবে। তো আমি এখানে মানে মিলিমিটার, আমি দিয়ে কাজ করতে আমি কমফোর্টেবল ফিল করি। তো কেউ আছে সিএম সেন্টিমিটার ইউজ করে। যাই হোক, আমি 40 দিলাম, 50 দিলাম আর রেজোলিউশন 300 দিলাম। এখানে রেজোলিউশন অলওয়েজ 300ই থাকবে, পাসপোর্ট সাইজ হোক, স্ট্যাম্প সাইজ হোক, যে কোনো ছবি সাইজ হলেই রেজোলিউশন 300 থাকবে। আমি এখন সাইজটা সেভ করে নিচ্ছি। এখানে ছোট্ট একটা আইকন আছে। হ্যাঁ, এই আইকনে যাওয়ার পরবর্তীতে একটা নিউ ট্যাব, এখানে আমি পাসপোর্ট লিখে দিলাম। পাসপোর্ট লিখলাম, ওকে। হ্যাঁ, ওকে দিলাম। এখন আমি এইখানে আবার স্ট্যাম্প সাইজও সেভ করতে পারবো। তো এখন 0.8 ইন মানে ইঞ্চি, আর 1 ইন মানে 1 ইঞ্চি। এখন আমি এই সাইজটাও সেভ করে নেব, বারবার যেন আমার সাইজ দেওয়ার প্রয়োজন না হয়। এখন আমি স্ট্যাম্প লিখলাম এখানে, STMP স্ট্যাম্প, ওকে। আমরা স্ট্যাম্প সাইজের টুলটা অ্যাড করে নিলাম। যাই হোক, আমাদের এই ছবিটা আমরা এখন পাসপোর্ট সাইজে কাটবো। এখানে স্ট্যাম্প সাইজ দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে শর্টকাট পাসপোর্ট সাইজ অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ক্লিক করলাম, ছবিটা আমাদের পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এখন আমাদের স্ট্যাম্প সাইজ করতে চাই, স্ট্যাম্পে ক্লিক করলাম, স্ট্যাম্প সাইজ অটোমেটিক সাইজ চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে আমরা স্ট্যাম্প দিলাম, ছবিটা স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। যাই হোক, আমাদের একটা ফ্রেশ ছবির দরকার, এই জন্য আমরা ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এক্ষেত্রে আমি রিমুভ ভিজিটা সবচেয়ে বেশি ইউজ করি। তো আমরা এখন গুগল ক্রোমে ঢুকলাম, অথবা আপনার মজিলা ফায়ারফক্স যা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আপনি রিমুভ ভিজি এই অপশানটাতে ঢুকতে পারেন। এখানে ঢোকার পরে আপলোড ইমেজ, এখানে আমার একটা ছবিটা আপলোড করলাম মনে করেন। আপলোড করার পর এখানে ওরা ডাউনলোড অপশান দিয়ে দেবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ডাউনলোড করে নিলাম ছবিটা। যদিও রেজোলিউশন একটু নষ্ট হয়ে যায়, তারপরেও ছবি খারাপ হয় না, ভালো হয় রিমুভ ভিজিতে। তো এখান থেকে আমরা নিয়ে আসলাম। আসার পরে ছবিটা একটু ব্রাইটনেস বাড়াই দিই আমরা, একটু ছবিটা কালো দেখা যাচ্ছে। একটু ব্রাইটনেস বাড়াই দিলাম ছবিটার। হ্যাঁ, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াই দিলাম, ওকে দিলাম। এখন ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য আমরা এখানে ছবিটা 0 লেয়ার আছে, আমরা একটা নতুন লেয়ার নেব। এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার 1 নামে একটা লেয়ার ক্রিয়েট করলাম। আর এখানে আমাদের কালার আমরা ইচ্ছেমতো কালার দিয়ে, হয়তো কেউ ইচ্ছে করলে সাদা দেয় ব্যাকগ্রাউন্ড, কেউ ইচ্ছে করলে নীল দেয়, যে যার ইচ্ছেমতো এই আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ওকে দিলেন। দেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল বাটন ক্লিক করে আপনি ব্যাক স্পেস ক্লিক করবেন। লেয়ার 1 এর উপরে রেখে হ্যাঁ, দিলেন। দেখছেন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এক্ষেত্রে ছবিটা এখান থেকে আমরা টেনে এনে লেয়ার উপরে দিয়ে যাব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর শর্টকাট। কন্ট্রোল-শিফট-ই দিয়ে আমরা একটা লেয়ার করে ফেলবো। হ্যাঁ, কন্ট্রোল-শিফট-ই দিয়ে আমরা একটা লেয়ার করে ফেললাম। দেখেন একটা লেয়ার হয়ে গেছে। তো এখন আমরা ছবিটা পাসপোর্ট সাইজ নেব। আমরা আরেকটু পাসপোর্ট সাইজের করে নিই। এখান থেকে পাসপোর্টে ক্লিক করলাম, অটোমেটিক চেঞ্জ। হ্যাঁ, এখান থেকে পাসপোর্ট সাইজ করে নিলাম ছবিটা। কন্ট্রোল-এন দিয়ে আমরা একটা পেজ দিব, নিউ পেজ। সেক্ষেত্রে আমরা এখানে 8 জিবি কালার থাকতে হবে, আর A4 সাইজের পেজ নিলাম, ওকে। দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে ছবিটা টেনে আমরা এখানে পেজে নিয়ে আসলাম। এখানে আনি উপরে সেট করলাম। সেট করার পরবর্তীতে আমরা এখান থেকে ছবিটাকে আরেকটা ছবি করলাম, অল্ট্রা আর শিফট বাটন ক্লিক করে ধরে রেখে আরেকটা করলাম। এখন আবারও অল্ট্রা বাটন আর শিফট বাটন ক্লিক করে আরও একটা করলাম, 3টা করে নিলাম ছবি। এখন আমাদের 2টা স্ট্যাম্প সাইজের ছবির প্রয়োজন। এজন্য আমরা এখানে আবার ক্লিক করব। এখান থেকে স্ট্যাম্প ক্লিক করে আমরা স্ট্যাম্প সাইজের ছবিটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরবর্তী ক্লিক করার সাথে সাথে এখানে স্ট্যাম্প সাইজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে নিয়ে আসছি 1টা, 2টা, 3টা। হ্যাঁ, এক্ষেত্রে আমরা ছবি 3টা করে আমরা 6টা ছবি সেট করে ফেলছি। এখন এই ছবিগুলো আপনি প্রয়োজন বোধে আপনি প্রিন্ট দিয়ে নিতে পারেন, প্রয়োজন বোধে সেভ করে নিয়ে রাখতে পারেন। আর এই বিশেষ করে যারা ব্যবসায়ী
ভাইরা আছেন তারা তো Adobe 7.0 বেশি ইউজ করে থাকেন। এখান থেকে আপনি আপনার প্রিন্টার অনুযায়ী আপনি কন্ট্রোল পি দিয়ে ছবিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। আশা করি পারফেক্ট সাইজের ছবিটা প্রিন্ট হয়ে যাবে। আর শর্টকাটের ভিতরে আপনাদেরকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ছবি প্রিন্ট করার অপশানটা দেখিয়ে দিলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।